ল্যাম্পি স্কিন ডিজিজ যেসব উপায়ে বাঁচতে পারে খামার গরুর এলএসডি বা ল্যাম্পি স্কিন ডিজিজ। এলএসডি গরুর জন্য একটা ভয়ঙ্কর ভাইরাসবাহিত চর্মরোগ যা খামারের ক্ষতির অন্যতম। এই রোগের গড় মৃত্যুহার আফ্রিকাতে 40%। একটা খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়ার জন্য এফএমডি বা খুরা রোগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর রোগ হিসেবে ধরা হয় এটিকে। খোঁজ নিয়ে জানা গেছে দেশের বিভিন্ন উপজেলা ও মেট্রো অঞ্চলে সাম্প্রতিককালে বেড়েছে এই রোগের প্রাদুর্ভাব। দেশের ৮ বিভাগের প্রতিটিতে লাখ ছাড়িয়েছে আক্রান্ত গরুর সংখ্যা। সারা বছরই প্রতিটি ইউনিয়নে গরুর চিকিৎসা করানো হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তর আরও বলছে, নিয়মিত টিকা কার্যক্রম বছর জুড়েই চালু রয়েছে। ভাইরাসজনিত রোগ হওয়ার কারণে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে প্রতিরোধের কিছু উপায় রয়েছে। আক্রান্তের সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি মূলত এক প্রকার পক্স ভাইরাস বা এলএসডি ভাইরাসের সংক্রমণে গবাদি পশুতে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে, যে সময়ে মশামাছি অধিক বংশবিস্তার, সেই সময়ে প্রাণঘাতী এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে দেশের বিভিন্ন উপজেলা ও মেট্রো অঞ্চলে সাম্প্রতিককালে বেড়েছে এই রোগের প্রাদুর্ভাব। দেশের ৮ বিভাগের প্রতিটিতে লাখ ছাড়িয়েছে আক্রান্ত গরুর সংখ্যা। সারা বছরই প্রতিটি ইউনিয়নে গরুর চিকিৎসা করানো হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তর আরও বলছে, নিয়মিত টিকা কার্যক্রম বছর জুড়েই চালু রয়েছে। ভাইরাসজনিত রোগ হওয়ার কারণে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে প্রতিরোধের কিছু উপায় রয়েছে। আক্রান্তের সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি মূলত এক প্রকার পক্স ভাইরাস বা এলএসডি ভাইরাসের সংক্রমণে গবাদি পশুতে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে, যে সময়ে মশামাছি অধিক বংশবিস্তার, সেই সময়ে প্রাণঘাতী এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়। বিভাগের বেশ কিছু খামারের সাথে কথা বলে জানা গেছে, দিন ২০ আগে থেকে শুরু হয়েছে এই রোগের প্রাদুর্ভাব। বর্ষার শুরুতে ও বন্যার পরবর্তী সময়ে বেশি দেখা যায়। ভাইরাসজনিত রোগ হওয়ায় এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ছে এই রোগ। রোগের লক্ষণ প্রাণী সম্পদ অধিদপ্তরের খামার শাখার সাবেক পরিচালক জিনাত আরা এগ্রিকেয়ার24.com-কে রোগের লক্ষণ ও চিকিৎসার বিষয়ে জানিয়েছেন। আক্রান্ত হওয়ার পর আতঙ্কিত না হয়ে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। এলএসডি আক্রান্ত গরুর লক্ষণ শুরু থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করে। আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। জ্বরের সাথে সাথে মুখ দিয়ে এবং নাক দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, সামনের দু পায়ের মাঝস্থান পানি জমে যায়, শরীরের বিভিন্ন জায়গা চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। ধারাবাহিকভাবে এই ক্ষত শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। ক্ষত মুখের মধ্যে, পায়ে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে। শরীরে কোথাও ফুলে যায় যা ফেটে টুকরা মাংসের মতো বের হয়ে ক্ষত হয়, পুজ কষানি বের হয়। পাকস্থলী অথবা মুখের ভেতরে সৃষ্ট ক্ষতের কারণে গরু পানি পানে অনীহা প্রকাশ করে এবং খাদ্য গ্রহণ কমে যায়। কিভাবে ছড়ায় লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু থেকে বিভিন্ন মাধ্যমে রোগটি অন্য গরুতে ছড়িয়ে পড়ে। এই রোগ এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ার প্রধান মাধ্যমগুলো হচ্ছে মশা ও মাছি। এই রোগের ভাইরাসের প্রধান বাহক হিসাবে মশা মাছিকে দায়ী করা হয়। অন্যান্য কীট পতঙ্গের মাধ্যমেও ভাইরাসটি আক্রান্ত গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে। লালা আক্রান্ত গরুর লালা খাবারের মাধ্যমে অথবা খামারে কাজ করা মানুষের কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে। দুধ যেহেতু আক্রান্ত গাভীর দুধে এই ভাইরাস বিদ্যমান থাকে, তাই আক্রান্ত গাভীর দুধ খেয়ে বাছুর দুধ খেয়ে আক্রান্ত হতে পারে। সিরিঞ্জ আক্রান্ত গরুতে ব্যবহার করা সিরিঞ্জ থেকে এই ভাইরাস বাহিত হতে পারে। রক্ষণাবেক্ষণকারী খামারে কাজ করা মানুষের পোশাকের মাধ্যমে আক্রান্ত গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত গরুর সিমেন ভাইরাস আক্রান্ত ষাঁড়ের সিমেন এই রোগের অন্যতম বাহন, কারণ আক্রান্ত গরুর সিমেনেও এই ভাইরাস বিদ্যমান থাকে। তবে সবচেয়ে ভালো বিষয়, এই রোগ শুধুমাত্র গরু মহিষ আক্রান্ত হয়, মানুষ হয় না।
প্রতিকার ও আক্রান্ত পরবর্তী সময়ে করণীয়। যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিকার সব সময় অধিক গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবে লাভজনক। আক্রান্ত গরুকে নিয়মিত এলএসটি ভ্যাকসিন দেয়া। আমাদের দেশে ইতোপূর্বে রোগটির প্রাদুর্ভাব কম দেখা গেছে, তাই এই রোগের ভ্যাকসিন সহজলভ্য নয়। খামারের ভেতরের এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন মশামাছির উপদ্রব নিয়ন্ত্রণ করা যায়। আক্রান্ত খামারে যাতায়াত বন্ধ করা এবং আক্রান্ত খামার থেকে আনা কোনো সামগ্রী ব্যবহার না করা। আক্রান্ত গরুকে শেড থেকে আলাদা স্থানে মশারি দিয়ে ঢেকে রাখা, মশা মাছি কামড়াতে না পারে, কারণ আক্রান্ত গরুকে কামড়ানো মশা মাছি সুস্থ গরুকে কামড়ালে এই রোগের সংক্রমণ হতে পারে। আক্রান্ত গাভীর দুধ বাছুরকে খেতে না দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দেয়া। আক্রান্ত গরুর পরিচর্যা শেষে একই পোশাকে সুস্থ গরুর মধ্যে প্রবেশ না করা। আক্রান্ত গরুর খাবার বা ব্যবহার্য কোনো জিনিস সুস্থ গরুর কাছে না আনা। ক্ষতস্থান 3-4 আয়োডিন মিশ্রণ দিয়ে পরিষ্কার রাখা। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।